আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বইয়ের পৃষ্ঠা 114 এর ছক পূরণ নিয়ে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং নিত্য নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিও বানাবো। তো চলো ছকটি দেখে নিই। প্রথমে কি বলা হয়েছে, জলাশয়ের ধরন। এখানে আমরা জলাশয়ের ধরন প্রথমে লিখবো যে পুকুর, এখানে লিখে নিলাম। তারপর জলাশয়ের পানি মানুষ কি কাজে ব্যবহার করে। এতে হ্যাঁ, জলাশয়ের পানি কি মানুষ ব্যবহার করে, হ্যাঁ হলে হ্যাঁ দিয়ে টিক চিহ্ন দেবো, আর না হলে না দিয়ে টিক চিহ্ন দেবো। তো এখানে হ্যাঁ বলেছে তো আমরা হ্যাঁ দিয়ে টিক চিহ্ন দিয়েছি। তারপর কি কাজে ব্যবহার করে সেটা লিখতে হবে, যেমন গোসল করতে, গবাদি পশু গোসল করাতে, কাপড় কাচতে, মাছ চাষ করতে, বাসন মাজতে, এগুলো মানে এই যে এই কয়েকটা কাজ করতে ব্যবহার করা হয়। দেন জলাশয়ের কোয়েশ্চেনটা কি করা হয়েছে যে জলাশয়ের আশেপাশে কি কি আছে। জলাশয়ের আশেপাশে কি কি আছে একটু দেখে না, যে গাছপালা, ঝোপঝাড়, আগাছা, তারপর মাটির রাস্তা, মসজিদ, বাড়িঘর এগুলো রয়েছে। তারপর পানির রং কেমন, এখানে পানির রং কেমন, এই যে ঘোলা, আমরা ঘোলা লিখে দিছি। পানিতে কি দুর্গন্ধ আছে, তো হ্যাঁ হলে হ্যাঁতে টিক চিহ্ন দেবো, আর না হলে তো নাতে টিক চিহ্ন দেবো। তারপর পানিতে ভাসমান অথবা দ্রবীভূত ময়লা অথবা বর্জ্য আছে, হ্যাঁ হলে হ্যাঁ দিয়েছি কারণ পানিটা ঘোলা, অবশ্যই থাকবে। তারপর কি ধরনের ময়লা অথবা বর্জ্য আছে, যেমন কি ধরনের ময়লা আছে, যে প্লাস্টিক জাতীয় পদার্থ, ভাঙা কাচের টুকরা, তারপর কি খাবারের খোসা ইত্যাদি কাগজের টুকরা আছে। তো তোমরা ছকটা একবার ভালো করে দেখে নাও। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা অনেক উপকৃত হয়েছো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর এর পরবর্তীতে আমরা আমাদের চ্যানেলে এই সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা 115 ছক আপলোড করব। তো আমাদের চ্যানেলে চোখ রাখো। আল্লাহ হাফেজ।